Give introduction. Shortest manner. Sir, my name is Devjyoti Haldar. I am from Kalyani, Nodia. After completing my schooling from there, I have done my MBBS from RG Kar Medical College and Hospital. And after that, I have worked in the same hospital. Sir, in 2021. What you are doing now? Sir, right now I am preparing full time for civil services, especially UPSC as well as WBCS. Why do you want to shift? Doctors, obviously, in administration, doctors are there. Yes, sir. What is your special reason for shifting from the physicianship to administrator? Sir, during my work as physician in RG Kar Medical College, I have realized that there are many socio-economic problems that have cropped up in scenario, which have pushed the patients to issues of healthcare and other things. And also, You are serious about joining the WBCS? yes, sir. You are serious? Yes, sir. এখন প্র্যাকটিস করছো না নাকি? স্যার না স্যার এখন করছি না। হ্যাঁ? না স্যার। স্যার আমি 2023 অবধি That is good. আছে আমাদের এখানে যেমন আর নার্স ছিল, আয়েশা রানী আছে, আয়েশা রানী তো নার্সিং, ঠিক আছে। তারপরে ভেটেরিনারি ডক্টর সেলিম, সেলিম তো ভেটেরিনারি ডক্টর। আর কে ভার্স ছিল কিংবা ফিজিশিয়ান, ক্যান্সার বেশি। এটা ডোন্ট ইউ থিঙ্ক যে ইট উইল বি গ্রেট লস Sir, loss for in you as well as for the society? Sir, in my humble opinion, I will beg to differ on this point. Sir, doing the public service from a perspective of an executive officer or any civil servant will provide me a greater opportunity to serve their issues and causes. There are so many instances where the public servants have been put under compulsory waiting. Yes, sir. কোনো চেয়ার দেবে না, কোনো অফিস দেবে না, কাজ দেবে না, বসিয়ে রেখেছে ফর ডিফারেন্স অফ ওপিনিয়ন। Yes, sir. ইচ্ছা থাকলেও তো তুমি কাজ করতে পারবে না, Yes, sir. দেবে না অবশ্যই। তো দেয়ার সো মেনি ইনস্টান্সেস। এক মনে হয় যে যারা রোজি পিকচার অনেক বেশি কাজ করতে হবে, তারা নেই। আমাদের সব কাজ করতে হয় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গভর্নমেন্টের গাইডেন্সের মধ্যে, Yes, sir. তাদের ইনস্ট্রাকশনের মধ্যে। Yes, sir. হ্যাঁ, পিপুলস খানিকটা তো পার্সোনালিটি আছে। কিন্তু কোশ্চেন আসবে যে whether it is a loss. So what should be your opinion? Societal loss তো ডাক্তার তৈরি করতে কতদিন লাগে, কত টাকা খরচা হয়? Sir, এখানে তো হিস্ট্রি ডিস্টেন্সে পড়ে আইএস হচ্ছে। ডিস্টেন্সে হিস্ট্রি গ্রাজুয়েশন করেছে, পরে আইএস হয়েছে, দিয়ে হয়েছে। You equate them, equate yourself with them. স্পেশালিস্ট তো দরকার নেই, তুমি একটা জেনারেলিস্ট হলে হয়ে যাবে। তাছাড়া তুমি স্পেশালাইজেশন কেন করো? স্যার আমি মানে রাইট আফটার গ্রাজুয়েশন আফটার ওয়ার্কিং দেয়ার ফর 1 ইয়ার তারপরে আমি প্রিপারেশন শুরু করেছিলাম। স্পেশালাইজেশন না স্যার, আমি চান্স পাওনি না করো? স্যার আমি পরীক্ষাই দিইনি ওখানে। বোকা, এখানটা ধরবে। আমাদের বিশেষে আমার সময় একজন মেডিকেল পিডি পাস করেছে, সে মেন দেয়নি। কোশ্চেন কেমন ছিল অপশনালে? স্যার মানে এমনি তো পিওয়াইকিউ পাইনি, তো কোশ্চেন স্যার সেকেন্ড মানে দুটো পেপার হয় আমাদের, তো সেকেন্ড পেপারে স্যার 5টা সাবজেক্ট থাকে, কিন্তু মোস্ট প্রবাবলি মানে যিনি কোশ্চেন করেছিলেন উনি গাইনোকোলজি প্রফেসর, তো একটা সাবজেক্ট থেকে সব কোশ্চেন এসেছিল। ফার্স্ট পেপারটা ডিস্ট্রিবিউটেড ছিল। তুমি একাই ক্যান্ডিডেট ছিলে? হ্যাঁ হ্যাঁ, একটা আমার সময় ছিল, সে মেন পরীক্ষা দেয়নি। মাঝখানে একজন বোধহয় চান্স পেয়েছিলেন 2016 বা 17। স্যার হ্যাঁ স্যার, কল পেয়েছি এবার। স্যার এখনো ডেট দেয়নি, কালকে মোস্ট প্রবাবলি দেবে শিডিউল। ভালো। তো তোমার মেডিকেল নলেজ কি কাজে লাগবে অ্যাডমিনিস্ট্রেশনে? Sir, especially I'm opting for police service here. Sir, police service as my first preference. Sir, the forensic medicine which I have studied in my second year, that has provided me insights. Yes, sir. Secondly, sir, medical experiences of কিছু কাজে লাগবে, যেমন পেশেন্টদের সাথে কমিউনিকেশন স্কিলস, then handling crisis, especially which I witnessed during the COVID period. Then thirdly, sir, there is necessity of trust and empathy in civil service as well as in medical service. So sir, সেগুলো কিছুটা হয়তো গ্যাদার করার
চেষ্টা করেছি যে কদিন আমি কাজ করেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ সিস্টেমের লুপহোলস গুলো কি কি? তিনটে লুপহোলস বলো তো, স্যার কি কারণে আমাদের হেলথ সিস্টেম খারাপ? স্যার ওয়েস্ট বেঙ্গল আর ওভারঅল? ওয়েস্ট বেঙ্গল ওকে স্যার। স্যার প্রথমত ইন্টারভিউ দিতে হলে তোমার ইউপিএসসি জিজ্ঞেস করবে, বলো। স্যার প্রথমত স্যার হেলথ বাজেটটা স্যার ইনসাফিসিয়েন্ট। মানে টোটাল হেলথ অ্যালোকেশন অ্যাকর্ডিং টু ডব্লিউএইচও 2.5% অফ জিডিপি, স্টেট হিসেবে স্টেটের জিডিপি হওয়া উচিত, সেখানে স্যার আমরা ইনএফিসিয়েন্ট মানে কম রয়েছে, আন্ডার ফান্ডেড। সেকেন্ডলি স্যার এখানে প্রাইমারি হেলথ সেন্টারের উপরে যদিও স্ট্রেনদেন করা হয়েছে রিসেন্টলি, বাট সেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই। অনেক সময় অনেক কিছু টেস্টিং এর জন্য সাব সেন্টার বা আরো উপরের মানে রুরাল ডিস্ট্রিক্ট হসপিটালে যোগাযোগ করতে হয়, যেটা একটা ইস্যুজ হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত স্যার প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপর ফোকাস কম, অ্যান্ড অলসো দের ইজ আ শর্টেজ অফ রুরাল ডক্টরস in the rural areas, doctors in the rural areas. এখানে তো শর্টেজ আছে, তোমার মতন ছেলে যদি আবার এদিকে চলে আসে তারও শর্টেজ আছে। শর্টেজ অফ ডক্টরস না মানে ডক্টরস ইন দ্য রুরাল এরিয়া হসপিটালস কোনটা ঠিক? স্যার আমি যখন এসডিও ছিলাম স্যার তখন একটা হাসপাতালে ব্লক হেলথ সেন্টারে দেয়ার আর 6 ডক্টরস। ওকে স্যার। আমি দুজনকে দেখতে পাই, জিজ্ঞেস করি হয় আর দ্য রেস্ট ফোর্স। ওদের বক্তব্য হচ্ছে যারা আসে ওখানে 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করে, স্যার 15 আওয়ার কদিন করে। স্যার এই তো আর কি প্র্যাকটিস। ওদের শর্টেজ অফ ডক্টর কি করে বলবো? এক, 2 নম্বর বলছি ইকুইপমেন্টের অভাব আছে। আচ্ছা ইকুইপমেন্ট ভর্তি ইকুইপমেন্ট। আমরা হেলথ কর্পোরেশন থেকে এত ইকুইপমেন্ট কেনা হয়েছে কিন্তু সাইমেন্টাইজের টেকনোলজিস্ট দেওয়া হয়নি, ফলে সেগুলো ইকুইপমেন্ট গুলো পড়ে পড়ে নষ্ট হলো টেকনোলজিস্টের অভাবের জন্য, সেগুলো ইউজ করা যায়। সুতরাং গভর্নমেন্ট করছে, বরঞ্চ বলা হচ্ছে যে ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন, ম্যান পাওয়ার দিচ্ছে না, আবার ওদিকে যন্ত্রপাতি কেনা হয়ে যাচ্ছে, হেলথ পুরো বিল্ডিং হয়ে যাচ্ছে, ঠিকই আছে, ডক্টরস আছে, সবই আছে, কিন্তু ইকুইপমেন্ট নেই। আর কি গন্ডগোল আছে? এমএনআর কত আমাদের? স্যার অ্যারাউন্ড স্যার আই থিঙ্ক অ্যারাউন্ড সেন্ট্রালের কত, এখানে কত? স্যার সেন্টারে এখন কমেছে রিসেন্টলি, রিসেন্ট সার্ভেতে অ্যারাউন্ড 80 এসে, এর আগে ছিল 97 এনএফএসএইচ। স্যার ওয়েস্ট বেঙ্গল এটা স্যার জানা নেই। ইয়েস স্যার, শিওর স্যার, জিজ্ঞেস করবি তো। শিওর স্যার। ওয়েস্ট বেঙ্গল এমএনআর হাই ওকে হাই 100 কত কত ছিল, আমরা হিসেবে করে দিচ্ছি 103, জি 109 109। ওকে স্যার। এবার ডেফিনিশন নিশ্চয়ই জানো। ইয়েস স্যার। কি বলো? স্যার প্রতি মানে 1 লাখ পপুলেশনে কতজন মহিলা প্রেগনেন্সি জনিত কারণে বা প্রেগনেন্সি শেষ হওয়ার পরে 42 ডেজের মধ্যে যদি প্রেগনেন্সি রিলেটেড কোনো কমপ্লিকেশনে মারা যায়, সেটা এমএমআর হিসেবে কাউন্টেড হয়। আচ্ছা, আইএমআর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। প্রতি 1000 বাচ্চা জন্মালে যতজন বাচ্চা জন্মানোর সময় বা জন্মানোর পরে মারা যায়, কতদিনের মধ্যে? স্যার 1 বছরের মধ্যে। সেটা ওর মধ্যে পড়ে। হ্যাঁ। তো আইএমআর ইমপ্রুভ করার জন্য কি কি গভর্নমেন্ট করেছে এবং কি কি করা উচিত? স্যার সেম কোশ্চেন ফর এমএমআর। ওকে স্যার। স্যার মানে কোন সেন্ট্রাল স্টেট বোথ? অনলি স্টেট? আমরা এখন স্টেট নিয়ে কথা ওকে বলবো। ওকে স্যার। স্যার সেন্ট্রাল তো ভালো, স্টেট কম, তাহলে এর এক্সপ্লেনেশন কি? স্যার একটা প্রথমে আমরা এমএমআরটা ধরি। ইয়েস স্যার। এমএমআর তো 80 বললে তুমি নাকি? 80, হ্যাঁ। আমাদের এখানে 109 9টাই হবে। আচ্ছা। যদি হয় ডিফারেন্ট অনেক। তাহলে কি কি আমরা করেছি আর কি কি এখন করতে হবে? ওকে স্যার। স্যার প্রথমত স্যার যে টার্সিয়ারি কেয়ার হসপিটালগুলো, সেখানে সমস্ত ধরনের ডেলিভারি সেগুলো হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে, ফলে মায়েরা কোনো সংকোচবোধ ছাড়াই তারা আসছে এবং খুব কম খরচ মানে খুব বিনা পয়সায় তারা ডেলিভারি করতে পারছে, এবং তারপরে সমস্ত ড্রাগস, ডায়াগনস্টিক্স বা অন্যান্য যেগুলো জিনিসপত্র সেগুলো সমস্ত ফ্রি। দ্বিতীয়ত স্যার আমাদের এখানে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তার আন্ডারে স্যার প্রি হসপিটালাইজেশন এন্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস কভার্ড। আর তার সাথে সাথে স্যার প্রত্যেকটি মায়ের মৃত্যুতে ম্যান্ডেটারিলি একটা মোস্ট প্রবলি 160 বা 165 পেজেসের একটা ডিটেল রিপোর্ট বানাতে হয় সেই কনসার্ন হসপিটালকে, এবং সেটা স্বাস্থ্য মন্ত্রকে পাঠাতে হয়, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকে পাঠাতে হয়। আর স্যার হ্যাঁ স্যার। স্যার এছাড়া স্যার আর স্যার এমনি যে রিসেন্ট ডেভেলপমেন্টস গুলো এসছে, যেমন মায়ের জন্য প্রপার এইচডিইউ সাপোর্ট গুলো বা
বাচ্চাদের জন্য এসএনসিইউ এর ব্যবস্থাগুলো সেইগুলো রিসেন্টলি হয়েছে। তার সাথে সাথে স্যার রুরাল ডিস্ট্রিক্ট হসপিটালেরও ইনফ্রাস্ট্রাকচার অনেক ইমপ্রুভ হয়েছে এবং ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের সাথে কোঅর্ডিনেশন করে এইটা আমরা কমানোর দিকে এগিয়ে চলেছি। মেডিকেল কলেজ তো আছে, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে কি দরকার ছিল আলাদাভাবে? স্যার ডিস্ট্রিক্ট লেভেলের বা ডিস্ট্রিক্ট লেভেলের যে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি ছিল সেগুলো ফুলফিল করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালগুলো এসছে। কটা আছে ওয়েস্ট বেঙ্গল? স্যার এটা ঠিক জানা নেই। 42। ওকে স্যার। কটা মেডিকেল কলেজ আছে? স্যার কারেন্টলি বোধহয় অ্যারাউন্ড 25, নট শিওর। জানতে হবে। ইয়েস স্যার। ডক্টর টু পেশেন্ট, পেশেন্ট টু ডক্টর রেশিও হ্যাঁ ইউএন এর মত অনুযায়ী কত থাকা উচিত আর ইন্ডিয়ার কত আছে? স্যার 1:1000 হওয়া উচিত। আমাদের অ্যারাউন্ড রয়েছে হচ্ছে 1:850, 847 আই থিঙ্ক। গোটা ওয়ার্ল্ডে কোথায় সবচেয়ে বেশি আছে রেশিও? ডক্টর পপুলেশন রেশিও স্যার নট শিওর অ্যাবাউট দিস, আই থিঙ্ক। আমাদের এখানে রেফারেল সিস্টেম খুবই ডিসপিউটেড ইস্যু। ইয়েস স্যার। এই নিয়ে তো ছাত্র আন্দোলনও হলো। ইয়েস স্যার। তো এখন কি অবস্থায় আছে? স্যার এমনি ওই আন্দোলনের প্রবলেমটা বলতে হবে যে আচ্ছা আমি আরেকটু উল্লেখ করে দিই, হ্যাঁ স্যার। যে কোনো সাব ডিভিশনাল হসপিটালে রোগী গেলেই তাদের আটমোস্ট চেষ্টা হয় কি করে রেফার করে দেবে। ইয়েস স্যার। আর রোগীর ইন্টেনশন থাকে রেফার দিতে হয় তাহলে এসএসকেএমে যাবে। হ্যাঁ স্যার। তো সবাই এসএসকেএমে অত জায়গা দিতে পারবে না, হলো ওয়েস্ট বেঙ্গল, Yes, অন্য রাজ্য থেকেও লোকজন Yes, আসছে, yes. রিভিউজ করতে পারে না, জায়গাও দিতে পারে না। yes, sir. এর প্রবলেমটা থেকে বেরিয়ে আসার উপায় কি? স্যার ফার্স্টলি আমার মনে হয় কোঅর্ডিনেশন বাড়াতে হবে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি লেভেল অফ হেলথ কেয়ারের মধ্যে, যেহেতু টার্সিয়ারি লেভেল অফ হেলথ কেয়ার রেফার করার দরকার আছে। ব্লাড প্রেশার বাড়লে রেফার করে দিচ্ছে, হার্টের চিকিৎসা, হার্টের চিকিৎসা তো সাব ডিভিশনাল হসপিটালগুলোতে হতেই পারে, ইয়েস স্যার। স্ট্রোকের চিকিৎসা হতেই পারে, ওটা ম্যানেজমেন্ট। ইয়েস স্যার। আর তো কিছু নেই, কতগুলো এমআরআই করতে হবে, ম্যানেজমেন্ট রাইট সে তো করতেই পারে। পাশাপাশি মেডিকেল কলেজগুলো হয়েছে সব জেলাতেই, তা সত্ত্বেও কেন এত ব্যাপার? স্যার প্রাইমারিলি আমার মনে হয় কোনো কমপ্লিকেশনস হতে পারে সেইটার একটা ভয় সেখানকার অনগোয়িং ডাক্তারদের মধ্যে কাজ করে, যে হয়তো বেসিক লেভেল অফ ম্যানেজমেন্ট সেখানে সম্ভব, কিন্তু কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলে কোনো ইমিডিয়েট কোনো ধরুন কার্ডিওথোরাক্সিস সার্জারির দরকার হলে সেই ইনফ্রাস্ট্রাকচার অনেক সময় সেখানে অ্যাভেলেবেল থাকে না। দ্বিতীয়ত একটা সাইকোলজিক্যাল ইস্যু যেটা আমার মনে হয়েছে অ্যাজ আ ডক্টর, একটা গভর্নমেন্ট কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছে যে রেফারটাকে কিভাবে স্ট্রিমলাইন করা যায়? স্যার একটা কোঅর্ডিনেশন গড়ে তোলা হচ্ছে যেখানে টার্সিয়ারি কেয়ারের যে বেড অ্যাভেলেবিলিটি গুলো সেগুলো অনলাইনে সেকেন্ডারি ওরা মনিটর করতে পারবে এবং একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে ট্রান্সপারেন্টলি দেখানো হবে কতগুলো বেড কোন কোন ডিপার্টমেন্টে ফাঁকা আছে বা কতগুলো ফিল্ড রয়েছে এবং কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে সেই প্রসেসটাও টোটালি স্ট্রিমলাইন করার চেষ্টা চলছে। এখন আমাদের চ্যালেঞ্জেস ইন দ্য হেলথ সেক্টর কি কি আছে রুরাল বেঙ্গলে, কোনগুলো দেখতে হবে? একটা গেল আইএমআর হ্যাঁ ঠিকঠাক করতে হবে, আমাদের টিএফআর কত? স্যার টোটাল ফার্টিলিটি রেট এখন 1.9 ওয়েস্ট বেঙ্গলে স্যার, অল ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গলের 1.7। এত কমেছে আমরা জানি না। মোস্ট প্রবাবলি লেটেস্ট না, দুই লিঙ্গে ছিল। হ্যাঁ দুইটা রিপ্লেসমেন্ট ফার্টিলিটি 2.1 রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট ছিল, 2 কমেছিল। কোথা থেকে পেলেন তা? স্যার ইন্ডিয়ারটা মোস্ট প্রবাবলি লেটেস্ট এনএফএইচএস এ 1.9 এসছে, আর ওয়েস্ট বেঙ্গলেরটা আমি ফুললি শিওর। 1.6 এই একটা জেনেরিক মেডিসিন, মেডিসিন ইয়েস স্যার। তার প্রতি অনেকেই অনীহা। ফোকাস করছে, জেনেরিক মেডিসিন। তারপরে কি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে লোকের বিশ্বাস পেয়ে গেল যে ওষুধগুলো ঠিক নেই বা মানে এর পিছনে কি কি কারণ কাজ করে? স্যার একটা আমার যেটা মনে হয় মানুষের একটা টেন্ডেন্সি থাকে, ফার্স্টলি সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, যে কোনো জিনিসের দাম যত বেশি হবে সেই জিনিসটা তত গুণগত মান তার তত বেশি ভালো হবে। স্যার সেকেন্ডলি অনেক সময় টেকনিক্যাল এরর্সও থাকে, যেমন মানে কস্ট কাটিং করতে গিয়ে যারা টেন্ডার্স বা ভ্যান্ডার্সরা যারা অ্যাসোসিয়েটেড থাকে অনেক সময় সেখানে লো কোয়ালিটি কম্পোনেন্টস বা এই জিনিসগুলো দেয়,
অ্যান্ড থার্ডলি যেহেতু জেনেরিক মেডিসিনের সাথে এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটেড নয়, সেই ক্ষেত্রে ডিজিজ এমার্জেন্সের সাথে স্পেশালি ধরুন আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্স ইভলভ হচ্ছে, তার সাথে সাথে যে ডিজিজ বা তার সাথে সাথে যে ওষুধগুলো যে ইভলভ করা উচিত, সেগুলোর উপর অনেক সময় জোর দেওয়া হয় না। রিসেন্ট দুটো ইনিশিয়েটিভ বলুন যাতে এই জনগণ খানিকটু উপকার পাচ্ছে। টু ইনিশিয়েটিভস স্যার একটা হেলথ সেক্টর রিলেটেড, একটা স্যার স্বাস্থ্যসাথী প্রকল্প, যেখানে 5 লাখ টাকা অবধি সেটা তো আছে, এটা অনেকদিন রিসেন্ট তো নয়। আর বলুন, স্যার মধুর স্নেহ প্রকল্প বাচ্চাদের জন্য। এটা পুরনো। আর আর স্যার স্যার ন্যায্য মূল্য ওষুধ যেটা 66, এটাও পুরনো। স্যার খুব রিসেন্ট স্যার আমার ঠিক জানা নেই এখন স্যার। খুব রিসেন্ট হচ্ছে টেলিমেডিসিন। ও ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যত প্রচার বাড়বে, ব্যক্তি বাড়বে, তত লোকজনের সুবিধা। সুবিধা হবে। আর দুই হচ্ছে যে দুয়ারে হাসপাতাল, হ্যাঁ স্যার, মেডিকেল ভ্যান বিভিন্ন রিমোট অঞ্চলে আগেও ছিল, অ্যাম্বুলেন্স করে ওষুধ নিয়ে যেত। রেগুলার মেনটেন করতে হবে। এই দুটো হচ্ছে recent initiative। এই গ্রামে যদি আপনি ভিডিও হন, তাহলে প্রিভেন্টিভ স্বাস্থ্যের উন্নতির জন্য 3টে সাজেশন রাখুন তো। স্যার প্রিভেন্টিভ স্বাস্থ্য, স্যার প্রথমে স্যার অ্যাওয়ারনেস এনশিওর করতে হবে, অ্যাওয়ারনেস জেনারেশন। যেমন ধরুন ডেঙ্গু বা ম্যালেরিয়ার যখন সিজন হবে, তখন যারা তাতে যেন মানে সাধারণ মানুষরা তারা অ্যাডিকুয়েট মশারি বা প্রোটেকশন ইকুইপমেন্ট। দ্বিতীয়ত স্যার ওখানে ফান্ডিং এনশিওর করতে হবে। পুরোটা যদি আমরা কিউরেটিভ দিকে ফোকাস করি, তাহলে ওয়েস্টেজ অফ রিসোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যান পাওয়ার হয়, যদি সেটা ফার্স্টে প্রিভেন্ট করে নেওয়া যায় তাহলে সব থেকে ভালো জিনিস। আর তৃতীয়ত স্যার আশা কর্মীদের আরো বেশি করে ইউটিলাইজ করতে হবে, যাতে তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে এটার ইম্পর্টেন্সটা বোঝায়, এবং ডায়েটারি অ্যান্ড নিউট্রিশনাল ইস্যুজের উপর সেখানে যিনি বিএমওইস থাকবে তার সাথে কোঅর্ডিনেশন করে ওইগুলোতে পাবলিকের সাথে। না, আপনি বলছেন প্রিভেন্টিভের উপর একটু যদি বেশি জোর দেওয়া যায়, তাহলে এবং বেটার লোকালাইজ ডিজিজ গুলোর উপর যদি জল দেবে। আমাদের তো ওয়াটারবর্ন ডিজিজই মোস্টলি হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত করছে। ওয়াটারবর্ন ডিজিজ, সে ম্যালেরিয়াই হোক, যাতে জমা জল, আবার ক্লিন ওয়াটার না হওয়ার জন্য অনেক ওষুধ হচ্ছে। হ্যাঁ স্যার, তো এই ব্যাপারে গভর্নমেন্টের স্কিম কি আছে? স্যার আমাদের স্কিমের কি নাম? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা স্কিম নিয়েছে যাতে ক্লিন পটেবল ওয়াটার সবাই পায়। অরিজিনাল টার্গেট ছিল 2024 সাল, তাই তো? এখন তো আবার এক্সটেন্ড হয়েছে। স্কিমটার নাম কি? স্যার নির্মল বাংলা প্রকল্প। কেন্দ্রে যেটা জল জীবন মিশন, বাংলায় আচ্ছা স্যার, বাংলার স্কিমগুলো পড়তে হবে। জল স্বপ্ন, আচ্ছা জল স্বপ্ন স্কিম আমাদের একটা লিস্ট আছে, ওকে আমি স্যার। বানিয়েছিলাম। ও তো আছে গ্রুপে স্যার হ্যাঁ। দিয়েছে। স্যার এমনি একটা ওইটা দেখেছি আপনি দিয়েছিলেন পঞ্চায়েতটা, কিন্তু এইটা স্যার পঞ্চায়েতে দেখা হয়নি। দিয়েছি, হ্যাঁ। স্কিমের লিস্ট দিয়েছি, স্কিম আচ্ছা আচ্ছা আচ্ছা, অপরাধ বসে পড়বে, সেটা ভালো ওটা করে আমি দেখে নেবো স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমাদের সবই মোটামুটি আপডেট করেই দেওয়া আছে। ওকে স্যার, অবশ্যই আচ্ছা, পুলিশ কেন কেন চুজ করছে? স্যার। দেহের মানে শারীরিক গঠন তো অতটা না, মজবুত নাই দেখে মনে হচ্ছে। কেন পুলিশ? তুমি কি সহ্য করতে পারবে? 10 কিলোমিটার দৌড়াতে হবে, মাউন্টেন ক্লাইম্বিং করতে হবে, হর্স রাইডিং করতে হবে। স্যার এমনি স্যার ফিজিক্যাল এবিলিটিস এর দিকে যদি বলেন স্যার, আমি এমনি এক্সটেন্সিভলি স্যার অ্যাথলেটিক্সে রেগুলারলি পার্টিসিপেট করেছি, বা স্পোর্টসের সঙ্গে সবসময় যুক্ত থেকেছি, এখনো রেগুলারলি খেলাধুলা করি। আর তাছাড়া ঘুরতেও মানে আমি যেতে পছন্দ করি, এবং সেখানে ট্রেক এটসেট্রাও লাস্ট কোশ্চেন, করেছি। হোয়াট ইজ Yes, ইউর অ্যাডভাইস টু দ্য ইয়ং স্টুডেন্টস অফ ইউর ব্লক? স্কুল কোন লেভেল, মানে স্কুল ইয়ং স্টুডেন্টস Okay, অফ sir. ইউর ব্লক, স্কুল কলেজ। আচ্ছা আচ্ছা স্যার, প্রথমত স্যার মানে পড়াশোনার ইম্পর্টেন্সটা যেটা সেটা বোঝাবো, মানে যাতে ড্রপ আউটটা কম হয়, যে এডুকেশন কিভাবে একটা জিনিসকে বা একটা হরাইজনকে ইয়ে করে। যদি সেখানে দরকার হয় আমি নিজের এক্সাম্পলটাও বলবো, যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে সিভিল সার্ভিসেস লাইনগুলো রয়েছে সেগুলো পড়াশোনার মাধ্যমে কিভাবে পৌঁছানো যায়, এবং নিজের সোসাইটির এবং ফ্যামিলির টোটাল একটা চেঞ্জ আনা যায়। স্যার দ্বিতীয়ত স্যার ভোকেশনাল ট্রেনিং এর উপর একটু ফোকাস করতে বলবো, কারণ ওটাকে এখনো অবধি কনভেনশনাল লার্নিং এর থেকে একটু নিচু চোখেই দেখা হয়, কিন্তু ভোকেশনাল ট্রেনিং এর ইমেন্স গুরুত্ব রয়েছে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে
মানে স্কিল ডেভেলপমেন্ট এখন আরো অনেক জরুরি হয়ে যাচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট অনেকটাই বেড়ে যাচ্ছে। অ্যাডিকুয়েট স্কিলস আমরা গ্যাদার করতে পারছি না। তৃতীয়ত স্যার, রেগুলারলি স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা এবং স্কুলে মরাল অ্যান্ড ভ্যালু এডুকেশনের উপর ফোকাস করার জন্য তাদের জোর দিতে বলবো। শুধুমাত্র যে নর্মাল পড়াশোনা সেটা নয়, নৈতিক শিক্ষার উপরেও যথেষ্ট জোর দেওয়ার প্রস্তাব। স্বাস্থ্যের কথা বললেন না, ফিজিক্যাল এক্সারসাইজের কথা বললেন না, Oh, to keep away themselves from the drugs, সেগুলো বললেন না তো? হ্যাঁ স্যার, মানে অ্যাজ ডক্টর অবশ্যই সেগুলো তো অবশ্যই জোর দেবো যে অ্যাডমিনিস্ট্রেটর, পুলিশ অ্যাডমিনিস্ট্রেটর, এগুলোই তো আগে আসবে। হ্যাঁ স্যার, রাইট স্যার। হুম? স্যার তাদের বলবো যে তাদের রেগুলারলি এইগুলো পরিষ্কার অনেকগুলো গ্যাপ আছে, বাট আই হ্যাভ অবজার্ভ। Yes. পুলিশ হিসেবে গ্যাপ, ডাক্তার হিসেবে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, হ্যাঁ স্যার। যেগুলো ডাক্তার হিসেবে উত্তর দেওয়াই যাবে, কিন্তু সেগুলো পাবলিক পার্সপেক্টিভে কিভাবে উত্তর দিতে হবে। আচ্ছা। একের চিকিৎসার জন্য তো আপনাকে জিজ্ঞেস করবেন আপনার হোল ব্লক কিভাবে ম্যালেরিয়া হুম। আটকাবে, হ্যাঁ। হ্যাঁ, একের চিকিৎসা কিভাবে ডায়রিয়াল ডিজিজ আটকাবে। হুম। ভিডিও হিসেবে আমার দায়িত্ব যদি ক্লিন পটেবল ওয়াটার দিতে পারি, তাহলে পুকুরের জল ইউজ করবে না। হুম। এই এক। হুম। দুই, হ্যান্ড ওয়াশিং, হাত ধোয়ার হাত উপর ধোয়ার গুরুত্ব জল দেওয়া, আচ্ছা। সেটাও বললেন না। তো এগুলো হচ্ছে পাবলিক পার্সপেক্টিভ, ম্যালেরিয়া, ডেঙ্গু, Yes, sir. এগুলো সহজভাবে সাধারণভাবে লোকজনকে কিভাবে ওপেন ডিটেকশন এক। দুই হচ্ছে তাহলে আমাদের স্বাস্থ্যবিধি এর করলো নানা রকম। হ্যাঁ স্যার। আপনি বললেন যে এমএবার ইমপ্রুভ করতে কি করা যায় এবং আইএমআর ইমপ্রুভ করতে কি করা যায়, একবারও বললেন না যে রোল অফ আইসিডিএস। স্যার, আশা ওয়ার্কারটা বলেছিলাম, আইসিডিএসটাও বলতে হবে। অবশ্যই স্যার। হ্যাঁ স্যার। এইগুলো তো লিঙ্ক করা উচিত ছিল। হ্যাঁ অবশ্যই স্যার। এক, যে আইসিডিএস এর বিশাল রোল। ইয়েস স্যার। আইসিডিএস তো তারা অনেকগুলো জায়গায় করছে না, এক হচ্ছে যারা কুলবি মাদার, হ্যাঁ। তাদের দেখছে, ল্যাকটেটিং মাদার। ল্যাকটেটিং মাদার দেখছে, কি প্রকল্প আছে? অ্যাডোলেসেন্ট। স্যার, কি প্রকল্প আছে ওটা ল্যাকটেটিং মাদারদের জন্য? স্যার, জননী সুরক্ষা যোজনার ওটা হ্যাঁ। ডিটেইলস আচ্ছা, তিন নম্বর অ্যাডোলেসেন্ট হ্যাঁ। গার্লস, তাদের উপর নির্ভর করছে। হ্যাঁ স্যার। চার হচ্ছে যখন চাইল্ড ইনফ্যান্ট চিলড্রেন, তাদের উপর আপ টু 6 ইয়ার্স। হ্যাঁ স্যার। তারপরে তো স্কুল, তারপরে তাদের লেখাপড়া, প্রি প্রাইমারি স্কুল, এতগুলো স্কিম। আইসিডিএস ইজ মোর ইম্পর্টেন্ট স্কিম ফর ইমপ্রুভমেন্ট অফ এনিওয়ার অ্যান্ড আইএমআর। ইয়েস স্যার। আনফরচুনেটলি সেখানটা আমাদের দেখবে তাদের খাবার দাবার উপর স্ট্যান্ডার্ড নয়। ইয়েস স্যার। এক হচ্ছে, তারপরে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, ঘর বাড়ি নেই, তাদের ইন সার্ভিস ট্রেনিংও হয় না। তো অসুখ বিসুখ তো ক্রমাগত বিবর্তন হচ্ছে না, হ্যাঁ স্যার। এক জিনিস নেই। নেই। সর্দি কাশি হচ্ছে, বাচ্চারা ব্রঙ্কিয়ালাইটিসে Yes, ভুগছে, তাহলে ওদের ওরিয়েন্টেশন আরো দরকার। রাইট স্যার। ইন সার্ভিস ট্রেনিং নেই, ইয়েস স্যার। এক ডাক্তারবাবু হাসপাতাল সামলাবে, এইসব ট্রেনিং দেবে, দিস আর দ্য চ্যালেঞ্জেস। রাইট স্যার। এইগুলো ভালো করে পড়তে হবে। রাইট স্যার। শিওর আর স্যার। আমার যা হান্স হচ্ছে সবই হেলথ রিলেটেড কোশ্চেনই হবে, এইগুলো যেমন আমরা জিজ্ঞেস করলাম। ইয়েস স্যার। তার সঙ্গে তো মিক্সচার হবে, যেহেতু সিভিল সার্ভিস কিছু যোগ করে দেওয়া এক সময় উচিত, যে আচ্ছা। আই এম অলসো ট্রাইং ফর সিভিল সার্ভিস, ইয়েস স্যার। তাতে আমার ইন্টারভিউতে ডাক পাবো, সেটাও একবার শুনিয়ে দেওয়া উচিত, ওকে যাতে স্যার। করে ওই লাইনে চলে যায়। আচ্ছা। ডাক্তার এই দিকটা না, ডাক্তার হিসেবে কি কন্ট্রিবিউশন তুমি করতে পারবে সেটাও বলা, ইয়েস স্যার। সেটাও বলা। ইয়েস স্যার। ডাক্তার হিসেবে তো আমার তো বেসিক নলেজ আছে, ইয়েস স্যার। এগুলো আমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো, রাইট স্যার। স্পেশালি হয় না এই যে পোস্টাল ইন দ্য হেডকোয়ার্টার্স। রাইট স্যার। লোকে তো পারবি, কিন্তু আমি যদি হেডকোয়ার্টার্স করি তাহলে অনেকটাই অ্যাম্বিটে আসবে। অনেকে প্র্যাকটিসও করেন ডাক্তার অফিসাররা, তারা দেখছি যে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর তার কোভিড টাইম সব প্র্যাকটিস করে, এটা তো গুড হ্যাবিট। সেটাও বলতে হবে যে আমি প্র্যাকটিসটা চালিয়ে যাবো, গুড নলেজ, লোকের উপকার হবে। আমার লাইসেন্স তো আছে তোমার? হ্যাঁ হ্যাঁ স্যার। রাইট। এই হলো আর কি। অপরাজিতা বিলটা কি? অপরাজিতা বিল যেটা নিয়ে আসা হয়েছে আরজিকর ঘটনার পরে, সেখানে প্রপোজাল দেওয়া হয়েছে যে যে কোনো মানে হিনিয়াস ক্রাইমস লাইক রেপে তারপরে লাইফ ইমপ্রিজনমেন্ট অর ডেথ পেনাল্টি পার্সু সেটা করা। এখনো ইয়ে হচ্ছে না। দুটো একটা সমালোচনা হয়েছিল অপরাজিতার দিকে, হ্যাঁ বোথ অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল আর State level. সমালোচনাটা কি? স্যার, এটা স্যার শিওর নয়। শিওর হচ্ছে যে বলা আছে যে মেয়েদের নর্মালি নাইট ডিউটি দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ 2 রাইট। নম্বর হচ্ছে নাইট ডিউটি দিলে দলবদ্ধভাবে থাকবে নাইট ডিউটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। বলছে মেয়েরা দিন রাত্রি কাজ কাজ করবে, করবে তাই জন্য ডিফারেন্স। হ্যাঁ। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট স্টেটের দায়িত্ব। এই দুটো তফাৎ। Yes, এরা sir. হচ্ছে নেগেটিভ, যে আমাদের Relax, ওয়েস্ট বেঙ্গল যেটা relax. বলেছে সেফটির জন্য হুম। যে নাইট ডিউটি অ্যাভয়েড করা হবে, হুম। আর যদি দেওয়া হয় তাহলে দলবদ্ধ দলবদ্ধ। এবং তার প্রোটেকশন এদিকে ব্যবস্থা করতে হবে। Yes, sir. আর গভর্নমেন্ট মিটে বলছে না সবাইকে দিন রাত্রি কাজ করতে দেওয়া হবে আচ্ছা, এবং তাদের সিকিউরিটি অ্যারেঞ্জ করবে অবশ্যই প্রশাসন। এই দুটো দৃষ্টিভঙ্গি এই different. খানিকটা তফাৎ আছে। Yes, sir. এগুলো একটু পড়ো ভালো করে, Right, sir. মনে হয় না তোমার আর এমনি ভালোই হবে। বেসিক যেগুলো ঘটবে ওই বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন কবে 1st July. দুটোই একই দিন, একই দিন। ঠিক আছে? এটা অন্যভাবে ধরতে পারে কোশ্চেন, তখন দেখা যেটা উদাহরণ দিতে পারো যে হি ওয়াজ চিফ মিনিস্টার, হি ওয়াজ মেয়র, হ্যাঁ। ওর একটু লাইফ সাইকেলটা পড়ে নিও। স্যার আমার মানে কল্যাণীতে থাকি, উনি হ্যাঁ কল্যাণী তোমার কল্যাণী তার রঘুনাথ তৈরি used to examine the patient before attending office. Yes, sir. You daily 2 ঘন্টা করে দেখতো, তাদের চিকিৎসা করতো। এই স্যার ইন্সপিরেশন বললে এটা বলা যেতে পারে ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি তো একজন ডাক্তার হিসেবেই তো ছিলেন এবং কথিত administration- যশা। হ্যাঁ, স্যার। সেদিক থেকে তিনি জানবেন। আর কল্যাণীর পাশাপাশি আর কি সিটি করেছে দুর্গাপুর করেছেন। আরজি কর সম্পর্কে জেনে আরজি Yes, sir. রাধা গোবিন্দ কর। রাধা খুব বেশি ঢুকবে না ওটাতে। মানে আরজি কর রাধা গোবিন্দ কর। স্যার এমনি আরজি করের ইনসিডেন্ট নিয়ে কিছু জিজ্ঞেস মানে করবেন? হয়তো বিতর্কিত বিষয় না। ওই অপরিচিত কথা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। মিলতে জিজ্ঞেস কেন করতে কেন পারবে, হচ্ছে না? Okay, sir. কোনো সই এই জিজ্ঞেস করবে ডাক্তার হয়ে কেন আসতে চাইছো, এইটা তো খুবই অবভিয়াসলি জিজ্ঞেস করবে। এটা Okay, ভালো okay, করে স্ট্যান্ড পয়েন্ট দিতে হবে এই করে। আর পুলিশ রিলেটেড ওই বেসিক যেগুলো আছে সেগুলো একটু দেখে নেব। চার্জশিট কি, আচ্ছা। কগনিজেবল নন Cognitive কগনিজেবল offense কি? ঠিক আছে? হুম। এগুলো একটা ভিডিও পুলিশে অনেক পুলিশ যখন ঢোকে তখন হেলথ ইজ ভেরি গুড, হুম। তারপর পুলিশের হেলথ খারাপ হয়ে যায়। তো রিগোরাস ট্রেনিং এ থাকে যখন Yes, sir. এক্সেলেন্ট বডি ডিসিপ্লিন। কি কারণ কি অ্যাভয়েড করা যায় এটাতে? স্যার আমার মনে হয় যে উত্তরটা বলে দিচ্ছি। ওকে স্যার। এক হচ্ছে যে পুলিশ যখন ঢোকে তখন তো নিয়মের মধ্যে থাকে, ঠিক সময় খাওয়া ঠিক, কিন্তু ঢোকার পর আর কোনো নিয়ম থাকে না, রাউন্ড দ্য ক্লক ডিউটি। ডিউটি হ্যাঁ। সুতরাং তার ঘুমেরও ঠিক থাকে না, হ্যাঁ। ডায়েটের ঠিক থাকে না, এক্সারসাইজের সময় থাকে না। হ্যাঁ। দিস ইজ দ্য রিজন। সেখান থেকে বিভিন্ন ছেলে ডিপ্রেশনে ভুগে আচ্ছা। অ্যান্ড প্রাইস কি সুইসাইডও হয়ে যায়, ছুটি পায় না। হ্যাঁ স্যার। অল দিস থিংস আর টু ঠিকই আছে, মনে হয় না আটকাবে তোমার ভালো, কিন্তু ইউপিএসসি দিচ্ছ ওটা আর সময় ইউপিএসসি দেওয়ার আগে এসো, উইল ট্রাই টু কোচ ইউ। ওকে ওকে শিওর স্যার শিওর স্যার। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ।